rise like tall buildings as the chemicals they take us higher. গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ হলো বুধবার, ঘড়ির কাঁটা এখন 6:30 ঘরে। ঘুম থেকে উঠে আশিপাশি সব কাজ মিটিয়ে নিয়েছি, নিয়ে স্নান টান করে একেবারে রেডি হয়ে নিলাম। আজকে রেডি হয়ে তারপরে যাব রান্না করতে, কারণ রেগুলার না আমার বেরোতে লেট হয়ে যাচ্ছে জানো তো। আর সানস্ক্রিনটা মুখে মেখে একটুখানি তোমার স্টে করতে হবে, তারপরে তুমি রোদ্দুরে বেরোতে পারবে। তার আগে বেরোলে না কোনো কাজ হয় না সানস্ক্রিনের, ওই জন্য একটুখানি আগে থাকতে মেখে নিলাম। আজকে একটু শ্যাম্পু করেছি, কদিন ধরে না মাথাটা খুব চুলকাচ্ছিল জানো তো, মনে হয় ভেতরে অনেকটা খুশকি হয়েছে, ওই জন্য শ্যাম্পু করে নিয়েছি। আর ভিজে চুল বেশি আঁচড়ালে না উঠে যায়। পুজো টুজো সেরে একেবারে চলে এলুম তোমার রান্নাঘরে। এবারে আমি একটু রান্নাটা বসিয়ে দিই। আজকে রান্নায় হবে তোমার মাংস। কালকে রাত্রিবেলা আসার সময় একটু মাংস নিয়ে এসেছিলাম, কারণ কদিন যাবত একেবারেই মাছ মাংস কিছুই খাওয়া হয়নি। বিশেষ করে রবিবার দিনকে রামনবমী ছিল বলে মাংস হয়নি, সেদিনকে নিরামিষ হয়েছিল, ওই জন্য আজকে একটুখানি মাংস রান্না করব। আর এখানে চালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে জলটাকে ঢেলে রাখলাম। এইটা গিয়ে একটু গাছে দিয়ে আসবো। এখানে একটু আলুটাকে কেটে নিচ্ছি, আলুটাকে একবারে ভাতের মধ্যেই সেদ্ধটা দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে। নাহলে আলাদা করে আবার তার যদি আলু সেদ্ধ দিই তাহলে গ্যাসটা আবার একটু এক্সট্রা পুড়বে। আর এই আলু সেদ্ধটা দেওয়ার কারণ হচ্ছে আজকে একটু স্যান্ডউইচ বানাবো, ডিম ফিম দিয়ে করবো না, আজকে প্লেন আলু দিয়ে করবো। এর আগেও করতাম, আলু দিয়ে, শসা দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে স্যান্ডউইচ বানাতাম। এই স্যান্ডউইচটাও না খেতে খুব সুন্দর লাগে। সময় দেখবে প্লেন সাদামাটা রান্নাও খুব সুন্দর খেতে হয়, তাই না? আর বিশেষ করে এখন গ্রীষ্মকাল, একটু হালকা হুলকি খাওয়াটাই বেশি ভালো। আর এই এখন একটু গাছে জল দিচ্ছি, গাছে জলটা না আবার দিলে গাছগুলো না একদিন যদি ভুলে যাও কিংবা সকালে যদি না দিয়ে রাখো, বিকালবেলা পুরো একদম ন্যাতা হয়ে যায় গাছগুলো। দেখে এত মায়া লাগে, কত কষ্ট করে শখের কাজ, 2-4টে করে তবু ফুল দেয়, গোবিন্দর পায়ে দিই, সেই জন্য মনে করে একটুখানি গাছে জল দিই। আর কালকে যে চিকেনটা নিয়ে এসেছিলাম, সেই চিকেনটাকে একটু বার করে রেখে দিয়েছিলাম, ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দিয়েছি জানো তো। লেবুর রস দিয়ে আজকে চিকেনটা রান্না করেছিলাম না, বিশ্বাস করো চিকেনটা যেমন নরম হয়েছিল তেমন চিকেনে একটা স্মেল লাগছিল কদিন আগে পর্যন্ত, সেটা আর লাগেনি। আর চিকেনে তো যে মশলা আমরা রেগুলার ইউজ করি রান্নাঘরেই থাকে, একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু নুন, একটু মিষ্টি আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে এটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। ওদিকে চিকেনটা ম্যারিনেট করা থাক, এখানে একটুখানি মশলা বানিয়ে নিচ্ছি। একটু আদা, একটু রসুন, একটু পেঁয়াজ আর তার সঙ্গে একটু টক দই দিয়ে দিয়েছি, জল দিইনি, দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নিয়েছি। আর এখানে কিছু কেটে রেখেছি, শসা, একটু কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ, একটু লেবু, কারণ আজকে তো স্যান্ডউইচ বানাবো না, ওই জন্য এগুলো একটু কেটে গুছিয়ে নিয়েছি। আর কড়াতে একটু তেজপাতা দিয়ে, বেশি আলু দিইনি, একটা আলুকেই 4 টুকরো করে দিলাম। কেন বলো তো, সকালে 1 পিস আর রাতে 1 পিস, দুজনের হয়ে যাবে। আর এখানে মাংসটাকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, নিয়ে মশলাটা বাটা হয়ে গেছে, মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। আজকে মাংসের প্লেন ঝোলই করবো, আর এই থেকে ঝোলটা না খেতে খুব ভালো হয়েছিল, খারাপ লাগে না খেতে। এবার থেকে চিকেনের যখন ঝোল করবো না, একটু লেবুকে মাখিয়ে রেখে দিলে স্মেলটা বেশ থাকছে না, দেখছি বেশ ভালো খেতে হয় জানো তো। চলো মাংসটা বসিয়ে দিয়েছি, জামা কাপড়গুলো সকালবেলা কেচেছি, পড়েছিল না, আগে শুকনো করতে দিয়ে দিই, বেলায় তো বেশ ভালোই রোদ্দুর উঠে যাবে, সব শুকনো হয়ে যাবে। কালকে রাতেরবেলা যখন ওই চাদরটা পাল্টেছিলাম, সেই চাদর, বালিশের ওয়ার, আমাদের নাইটি সব একেবারে কেচে ধুয়ে মেলে দিচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে ওগুলোকে আগে মনে করে ভিজিয়ে দিয়েছিলাম সার্ফ দিয়ে, তারপর গিয়ে বাসি কাজগুলো সেরেছি। বাসি কাজ সেরে চান করতে ঢুকেছিলাম, তারপরে একবারে সব জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, আর মেলার সময় হয়নি, ওই জন্য এখন একবার মেলে দিলাম। রান্নাটা মোটামুটি ওইদিকে মাংসটা হচ্ছে, এদিকে একটুখানি স্যান্ডউইচ করে নিচ্ছি। স্যান্ডউইচের মধ্যে বললাম একটুখানি আলু সেদ্ধ দিয়েছি, আর এই শসা, একটু কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ, এর
উপরে চাপিয়ে দেবো। আজকে না দেবো কোনো তেল, না দেবো কোনো বাটার, এমনি যেমন শেখা হয় পাউরুটি ওরম শিখেই খাওয়া হবে। কিন্তু স্যান্ডউইচটা না খেতে খুব সুন্দর হয়েছিল। এর মধ্যে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম। এটা এমনি বাটার দিয়ে উপর নিচে করে ভাজলে কিংবা সামান্য একটু সাদা তেল দিয়ে ভাজলেও আরও ভালো খেতে হয়। এখন গ্রীষ্মকাল, ওই জন্য ভাবলাম না বাটার সাদা তেল কিছু দেওয়ার দরকার নেই, এমনি পাউরুটির উপর এগুলো চাপিয়ে দিয়ে পাউরুটিটাকে একদম দুপিঠটা একদম মচমচে করে শিখে নিয়েছিলাম। এবার মচমচে করে শিখলে না স্যান্ডউইচ দেখবে তোমার এমনি কড়মড় কড়মড় করে খেতে খুব ভালো হয়। নাও আজকে একটু অন্যরকম হয়েছে দেখো স্যান্ডউইচটা, খেয়ে দেখ বলবে। হ্যাঁ লাইটটা জ্বালাই না, তনুকে দেখতে পাওয়া যাচ্ছে না। এই তনুকে দেখতে পাওয়া গেল, এই যে খুলে দেখছে, খেয়ে বলতে বলবো খুলে দেখছি। কেমন আছে? ভালো আছে না? বিনা তেল বিনা বাটার কিচ্ছু দিয়ে নাই বানাই। আজকে আবার একটুখানি বানালাম অনেকদিন পর করে। তনু বলছে এগুলো তো তুমি আগেও বানাতে। আমি বললাম হ্যাঁ বানাতাম, কিন্তু তবু আবার অনেকদিন পর বানালাম না, ওই জন্যই বলছি কেমন লাগছে। আগের মতোই স্বাদ লাগছে না, স্বাদটা একটু চেঞ্জ হয়ে গেছে। মাংসটা প্রায় কষাটা ভালো করে নিয়েছি। এবার একটু গরম জল করে রেখেছি সাইডে, এই গরম জলটাকে একটু ঢেলে দেবো, ব্যাস। এরপর একটুখানি ফুটে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই আমার আজকে রান্না হয়ে যাবে। রান্নায় খালি হয়েছে মাংসর ঝোল আর ভাত, আর কিছু করিনি। কারণ আমরা মা মেয়ে দুজনে খাই, তো একটা তরকারি রান্না হলেই হয়ে যায়, তার সাথে টক দইও আছে, হয়ে যাবে। মাংসের ঝোলটাকে এখানে নামিয়ে রেখেছি, এখনো পর্যন্ত টেবিলে নিয়ে গিয়ে রাখিনি জানো তো, কারণ তো ওটা কাঁচের টেবিল না, একদম গরম অবস্থায় কোনো জিনিস রাখলে না কেটে যাওয়ার ভয় থাকে, ওই জন্য একটু ঠান্ডা হলেই নিয়ে যাবো। এদিকে বাসন মাজাটাও হয়ে গেছে, গ্যাস মোচাটাও হয়ে গেছে। তনুবুড়ি আমাকে ভাত বেড়ে দিচ্ছে। আজকে রান্নায় হয়েছে তোমার মাংসের ঝোল, হালকা করে তেল দিয়ে মাংসের ঝোলটা রান্না করেছি। আর এইখানে স্যান্ডউইচটা আমার আছে, আর এর মধ্যে ভাত, আর এর মধ্যে আছে তোমার স্যালাড। আজকে আমি টিফিনটা খেয়ে বেরিয়েছি জানো তো, হাতে একটু সময় ছিল, আমি বলি না আজকে টিফিনটা খেয়ে যাই। একেবারে রোজ রোজ টিফিন নিয়ে গিয়ে ওখানে খুব খেতে অসুবিধা হয়, ওই জন্য টিফিনটা খেয়ে বেরোলাম। বাইরেটা রোদ্দুর দেখেছো, সবে মাত্র সকালে 9:10 বাজে, বাইরে একদম রোদ্দুর গনগন করছে। অফিস থেকে বাড়ি এসে না একটুও বসিনি জানো, তনু পড়তে গেছে। আমি বলি না আজকে তো একটা রিল পোস্ট করতে হবে, কিছু বানানো নেই তো কি করব, ওই জন্য তাড়াতাড়ি করে তোমার একটা রিল পোস্ট করলাম। করে মুখে একটু কালি লাগিয়েছিলাম বলে সেইটাকে এখন একটু ফেস ওয়াশ দিয়ে ধুয়ে পরিষ্কার করছি। আর একেবারে অফিস থেকে এসেছি, সেই জন্য মুখটা ধোয়া হয়নি, ওই জন্য একেবারেই ধুয়ে নিলাম। তো চলো এবারে মুখটা পরিষ্কার করে মুছে তারপরে একটু চা করে খাই, খেয়ে দিয়ে 5-7 মিনিট বসে তারপরে বাসন মাজা আছে জানো তো। কালকের ভিডিওটাতে সুস্মিতা বিশ্বাস কমেন্ট করেছো, ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ গো। ছোটো বাকি থেকেও কমেন্ট করেছো ভিডিওটা খুব ভালো লাগলো, লাইক দিয়ে দেখলাম, থ্যাংক ইউ ভাই। আর মেঘা কমেন্ট করেছো খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ গো। জয়াস কিচেন থেকে বলেছো দিদি ভাই আমি তোমার পাশে আছি, তুমিও আমার পাশে থেকো। নিশ্চয়ই গো, কেন পাশে থাকবো না। ইউটিউব চ্যানেলের জার্নিটা অত সোজা নয় জানো তো, অনেক চেষ্টা করছি। প্রায় কতদিন হয়ে গেল বলো তো ইউটিউবের জার্নিতে, একটা জার্নি করতে গিয়েও পারলাম না করতে, তারপরে আবার একটা জার্নি শুরু করেছি। এখানেও যে সাকসেস পেয়ে গেছি তা নয়, এখানেও চেষ্টা করেই যাচ্ছি, দেখা যাক ভাগ্যের চাকা কবে ঘোরে। আর আমার জীবনটা হচ্ছে একটা কঠিন রঙ্গমঞ্চ, আর এই রঙ্গমঞ্চে আমিই হচ্ছি অভিনেতা আর আমিই অভিনেত্রী, সব পার্টটা আমি একাই করি। আর রাতে আজকে খালি রুটি হবে, রুটি মাংস আছে, খালি রুটিটা করে নিলেই ব্যাস আমার মোটামুটি আজকের মতো কাজ শেষ। আর খাওয়া দাওয়ার পর যেটুকু বাসন পড়বে সেটুকু মাজতে হবে, কারণ এসে যে বাসনগুলো পড়েছিল মোটামুটি সব মাজা হয়ে গেছে। হ্যালো টুনু, টুনু চলে এসছে। আমি চাবিটা দিয়ে দাও টুনু, লেলো। তোর আজকে খুব গরম পড়েছে বলো টুনু, আজকে টুনুগুড়ি কলেজে রেজাল্ট আউট হয়েছে। আবার এরম করলি কেন বল, ভালোই তো হয়েছে রেজাল্ট, আবার এরম করার কি হলো? আমি তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি। আহা টমাটার বড়ে মজেদার, ও টমাটার বড়ে মজেদার, ওহো টমাটার বড়ে মজেদার। কি রে কি আছে? আহা আহা টমাটার, ভালো খেতে? হ্যাঁ। তোমার ওদিকে জামা কাপড় ছাড়ছে, আর আমি এদিক থেকে ফ্রিজ থেকে মাংসটা বার করে একটুখানি গরম করে নিই। রুটি তো হয়েই গেছে, তাহলে মাংসটা গরম করলেই রাতে ডিনারটা হয়ে যাবে।
খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে, দুধ থেকে গরম করে রেখে দিয়েছি, ওটাকে দই বসাবো। এখানে কালকে সকালের জন্য একটু আলমন্ড বাদাম একটু চিয়া সিডও ভিজিয়ে রেখে দিয়েছি। তনু এই ঘর থেকে এই ঘরে চলে গেছে, ও বললো কি যে আমি একটুখানি পড়ি তারপরে শোবো। আর আমার তো জানোই এডিট করতে বাকি থাকে, এডিটটা করা কমপ্লিট হবে তারপরে গিয়ে শোবো। এখন ঘড়ির কাটা ওই তোমার কটা বাজে জানো, 11:10 ঘরে। 11:10 মানে আমার এই ঘড়িতে 11টা বাজে। তো সারাটা দিন কেটে গেল দেখতে দেখতে। আজকে তোমার বুধবার পেরিয়ে কালকে বৃহস্পতিবারে পড়বে। কালকে আবার সকালের পুজো আছে, অনেক কাজ আছে কালকে সকালবেলা। এখানে কিছু জামা কাপড় রাখা আছে, সেইগুলো কালকে কাচা আছে। কাচা রেগুলারই থাকে, আজকেও কিছু কেচেছি, আবার কালকেও কিছু কাচবো। রেগুলারে কাচা, রেগুলারে আনলা গোছানো, এইটা আর বাসন মাজাটা, এইগুলো আমাদের রেগুলার কাজ থাকে। আজকে সারাদিনের কর্মব্যস্ত জীবন একটা ছিল, শেষ হয়ে গেল। এবারে ঘুমাবো, ঘুম থেকে উঠে আবার একটা নতুন দিন, নতুন সকাল, নতুন আবার একটা তোমাদের সামনে ইউটিউবে ব্লগ নিয়ে চলে আসবো। তো চলো বন্ধুরা, মনটা একটু খারাপ, কারণ অনেক চেষ্টা করছি, অনেক ট্রাই করছি, কিছুতেই কিছু হচ্ছে না। তো মনটা ভেঙে যাচ্ছে এক সময়, মানে কি বলবো, ইচ্ছা আর হচ্ছে না। এক সময় মনের ভেতর থেকে সেই ইচ্ছাটা জাগছে না। তবুও আমি চেষ্টা করে যাচ্ছি যাতে কিছু কোনো একটা দিন যাতে আমার একটা ভিডিও অন্তত ভাইরাল হয় আর কি। তো তোমরা একটু পাশে থেকো, একটু সাথে থেকো। হ্যাঁ, আজকের ব্লগটা আমি এখানেই রাখলাম। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর একটু যদি বেশি ভালো লাগে একটু শেয়ার করে দিও। তো আজকের মতো এখানেই রাখি, আবার নেক্সট ব্লগে দেখাবে। টাটা।